ওকে, সো আজ হচ্ছে নতুন সরকার শপথ গ্রহণ করবে। সো এটা বাংলাদেশের জন্য খুবই ভাইটাল একটা ইস্যু। আর আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে বিভিন্ন ফরেন গেস্ট যারা আছে তারা যোগ দিবে। সো এটা খুবই সাংঘাতিক একটা ব্যাপার হবে। অনেক দিন পর বাংলাদেশের মানুষ ন্যাচারালি একটা পাচ্ছে, গভর্নমেন্ট পাচ্ছে যেটা ভোটের মাধ্যমে স্বীকৃত। সো দিস ইজ গুড। বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জায়গায় লেখা যে আজকে শপথ অনুষ্ঠান। তো এখন আমাদের কথা হচ্ছে সামনে কি হতে পারে। সো আজকে শপথ নেওয়ার পর সামনে হচ্ছে মন্ত্রিসভা এবং তাদের হচ্ছে মন্ত্রী কে কীভাবে হবে সেটা নিয়ে একটা বিগ একটা থাকবে। সবার মধ্যে একটা আগ্রহ থাকবে যে কিভাবে এটা কি হচ্ছে এবং কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন। এবং আশা করা যায় যে সামনে যেহেতু এটা গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে নির্বাচিত, সামনে খুবই অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে এখানে খুবই ভালো একটা কন্ট্রিবিউশন থাকবে। আর নট অনলি দ্যাট, যে আগে তো সংসদ ছিল না, সো সংসদ থাকার কারণে অনেক কিছুই করা যাবে। সো আইনসভা বা সংসদ এটা খুবই পাওয়ারফুল একটা জায়গা এবং এখানে মোটামুটি যা যা হবে, যা যা আইন করা, আইন চেঞ্জ করা, বাংলাদেশের উন্নয়নের জন্যই সামনে কাজ হবে বা হতে পারে বলে সবাই আশা করছে। আর যদি এখানে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য। এখানে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আর জুলাই সনদের একটা বিষয় আছে। সো জুলাই সনদ নিয়ে এখানে অ্যাকচুয়ালি সামনে কি বিএনপি এটাকে করবে, ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করবে নাকি কিছুটা চেঞ্জ করবে, অথবা বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট ছিল, সো সেটা নিয়ে কি হবে, এগুলো আসলে সবার কাছে বড় একটা প্রশ্ন। সো সামনে দেখা যাক। আজকে কিছুক্ষণ পরেই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেখানে বিদেশি অনেক অতিথিও থাকবেন এবং খুব ভালোভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। আর আরও যদি বলতে হয় সেটা হচ্ছে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকারের শপথে ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ, যেখানে বাংলাদেশ সরকারের সংসদ সদস্যরা আগামী মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি শপথ নিয়েছে। ওকে, দিস ইজ নট রাইট। ১৫ ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি শপথ নিতে যাচ্ছে না, আজকে তো অলরেডি সেটা পাস্ট। বাট হচ্ছে ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, এটা কুল একটা জিনিস হতে পারে। লাইক ইয়া, ডেফিনেটলি ১৩ দেশের সরকার প্রধান থাকবেন, সেটা তো অবশ্যই ভালো একটা ব্যাপার। আর এ পর্যন্ত যেটা সেটা হচ্ছে ওকে, দিস ইজ এ নর্মাল থিং। ঢাকা পোস্ট থেকে পোস্ট করেছে, আরও বিভিন্ন জায়গা আছে। কালের কণ্ঠ জাস্ট একটা ছবি আপলোড করে রেখেছে, এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একটা সবার মাঝে একটা উত্তেজনা, উৎসব এগুলো কাজ করছে। এখানে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ বাই সময় টিভি। সো সময় টিভি এগুলো নিয়ে এটা নিউজ করেছে, দ্যাটস গুড। সো এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে দেখা যাক সামনে কি হয়। আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব কিছু আসলে বুঝতে পারবো।